নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে সকলকে স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, তাই আজ বাঙালির মনে খাওয়ার একটা আমেজ আলাদা। আজ করব মাংসের ঝোল, তার জন্য ভেজে নিচ্ছি আলু। কিন্তু আরেকটা কথা বলি, আমি কিন্তু আজ রান্নি না, আমি আজ ক্যামেরাম্যান। আজ রান্না করছে আমার মেয়ে, কারণ আমি মাংসটা ঠিক রান্না করতে পারি না। আলুটা ভাজার জন্য আলুর মধ্যে দিয়ে নিল একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আলুটাকে নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবে, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার দরকার। আর যে কথা বলছিলাম, আমি আসলে মাংস খাই না, যে কারণে আমি মাংসটা ঠিক রান্না করতে পারি না। তাই আজ মেয়ে রান্না করছে, মেয়ের বাবা আর মেয়ে। ঠিক আছে, আলুটা দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেওয়া হবে। ও বারবার খুন্তি দিয়ে দেখছিল। আমার মেয়েও নতুন রান্না শিখছে বাবার কাছে। যেহেতু মাংসটা আমি ঠিক করে করতে পারি না, তাই প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিল। এইবারে দিচ্ছে রসুন কুচি। রসুন কুচিটাকে নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবে পেঁয়াজ কুচি। এবার মশলাটাকে ও ভালো করে কষে নিচ্ছে। ওকে যেভাবে বলে দিচ্ছে ও ঠিক সেভাবে করছে। তবে একেবারেই যে পারে না সেটা কিন্তু না বন্ধুরা, মোটামুটি করতে পারে, তবুও সাহস করে করতে চায় না। এবারে মশলাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছেন মাংস। এই মাংসটা কিন্তু আমরা বাজার থেকে এনে ধুয়ে নিই, কারণ বাজারের কাটা মাংস ধুয়ে নেওয়াই ভালো। তাই ধুয়ে নিয়ে ও মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষাই করছে। তোমরা কিন্তু চলে যেও না, দেখতে থেকো মাংসটা কেমন করে রান্না করছে। মোটামুটি নাড়াচাড়া দেওয়ার পরে এবারে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেবে। এবারে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে লবণটা দেওয়া হয়ে গেল। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। তারপরে মাংসটাকে ও ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাই করতে থাকবে। ও মাংস কষাই করতে থাকুক। এবারে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছে, কারণ আমাদের একটু কাঁচা লঙ্কা খাওয়ার প্রবণতা বেশি। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো একটু কমই খাই, না দিলে যতটুকু না দিলে নয় ততটুকুই দেয়া হয়। ও আবার দেখো ভালো করে কষে নিচ্ছে। এবার একটা কথা বলি, আমি যেহেতু মাংস খাই না, তাই আমি ভালো রান্না করতেও পারি না, কারণ আমি তো টেস্ট করতে পারি না, যে কারণে আমি মাংস রান্না করি না। আমার বিয়ে হয়েছে 18-19 বছর, কিন্তু আমি গুণে বলে দিতে পারি আমি কতদিন বা কবার মাংস রান্না করেছি। আসলে মাংস রান্নার ক্ষেত্রে আমার বরই আমাকে প্রথম থেকেই খুব সাহায্য করে, আর এখন মেয়ে বড় হচ্ছে, মেয়েই করতে থাকে। মাংস কষাই মোটামুটি হয়েছে, এর মধ্যে ও আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার আবার মাংসের সঙ্গে আলুগুলোকে ভালো করে কষে নিচ্ছে। দেখো কেমন সুন্দর কষাই হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। দেখো কেমন সুন্দর করে করছে। ও মোটামুটি মাংস রান্নাটা শিখে গেছে। আসলে ছেলে মানুষ তো, সব কিছু রান্নার দায়িত্ব দিই না। বিশেষ করে নিরামিষি পদগুলো তো আমিই করি। ওর আদা দিতে মনে ছিল না প্রথম অবস্থায়, কিন্তু আমি বললাম এখন দিলে কোনো অসুবিধা নেই, তুমি আদাটা ঘষে দিয়ে দাও। তাই ও আদাটা ঘষে দিয়ে দিচ্ছে। দেখতে থেকো বন্ধুরা, পাশে থেকো, দেখো ছেলে মানুষ কেমন করে রান্না করছে। কষছে। এবার পাশ থেকে ওর বাবা বলছে 2 পিস কষাই মাংস তুলে নিতে, কারণ আমার মেয়ে আর আমার বর
দুজনে খুব কষাই মাংস খেতে ভালোবাসে, তবে বেশি নয়, দুজনে স্রেফ 2 পিস। এই দেখো স্রেফ 2 পিস তুলেছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবে, দিয়ে মাংসটাকে ঢাকিয়ে দেবে। তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পরে, তোমরা দেখতে থাকো। দেখো জল দেওয়া হয়ে গেছে, এবারে দেবে, ঢেকে দেবে, ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটা। ভালো করে এইভাবে কড়াইয়ের গা থেকে ভালো করে মিশিয়ে জলের মধ্যে দিয়ে কড়াইটাকে এবার ঢাকানো হবে। দেখো মাংসটা ফুটে গেছে, তবে সেন্ট আর স্বাদটা যা হয়েছে সেটা ঠিক বলা যাবে না, কারণ আমি তো খাই না, মেয়ের বাবাই খেয়ে বলছে কষাই মাংসটা খুব সুন্দর হয়েছে, আর ঝোলটা যা দেখতে হয়েছে তা কি বলবো। তোমরা নিজেরাই দেখো কেমন হয়েছে। দেখো এবারেও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখছে সব ঠিক আছে কিনা, ঝোল ঠিক আছে কিনা, বেশি হয়ে গেল কিনা। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দেবে, এই জিরা গুঁড়ো দিচ্ছে। এবারে হয়ে এসেছে, গরম মশলা দিয়ে, গরম মশলাটাও ওই দেয়া হয়ে যাচ্ছে, এবারে ঢাকিয়ে দেবে। উনুনের আঁচটাও বন্ধ করে দিয়েছে, নেড়ে চেড়ে এবারে ঢাকিয়ে দেবে। তাহলে বন্ধুরা কেমন হলো রান্নাটা একটু বলো। নমস্কার।